আরেকটা যদি যাই, ইনসার্ট থেকে শেপ থেকে এই প্রথমে হচ্ছে লম্বাই একটা সার্কেল নিব না, চারপাশে এটা গেছে, প্রথমে লম্বা একটা সার্কেল গেছে, সার্কেল না, লম্বা হচ্ছে ইয়া। আচ্ছা, এখানে আমরা এর ভিতরে রাখার চেষ্টা করব, হেডারের ফুটারের ভিতরে, হেডারের। তারপরে এই যে এখানে দেখেন অনেকগুলা শেপ আছে, এই দেখেন অর্ধ শেপও আছে, অর্ধেক চাঁদের মতন, এই যে ঠিক আছে, ব্লক আর্ক, দেখি এই ব্লক আর্ক নেই, এই যে হ্যাঁ এগুলাই নিছে, এটা নিচে, এটা ডিজাইনটা কেমন হয়েছে দেখেন তো, এই এরকম একটা, এরকম একটা। আচ্ছা, তাইলে আমি যদি এই শেপটারে ঘুরাই, এই দেখেন এই যে ঘুরাচ্ছি কোথা দিয়ে, এই যে এই জায়গাটা না, হ্যাঁ এই যে এখানে দেখছেন এই যে রাউন্ড জায়গাটা, দেখেন এখানে যাওয়ার পরে এই কার্সরটা এরকম ঘুরানোর একটা নির্দেশ দিচ্ছে। আমি যদি শিফট ধরে ঘুরাই, হ্যাঁ ঘুরাইলাম একটা, আরেকটা হচ্ছে আমার কপি লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপরে আমি আরেকবার ঘুরায়ে হচ্ছে এই যে এমন ইয়া করব, এই পাশে চাঁদের মতন ঘুরাবো, দেখছেন আমার এই শেপ তৈরি হয়ে গেল। তাইলে আমি এটা আর এটা দুইজনকে নিব, নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এভাবে করব না, ঠিক আছে এভাবে করব না এভাবে আমরা করা যাবে না, আমরা করব হচ্ছে এইটা আর এটা দিয়ে আমরা এই যে রাইট ক্লিক করব, এই যে গ্রুপ, হ্যাঁ আমরা এভাবে গ্রুপ করব ঠিক আছে, আমরা ফটোশপের স্টাইলে, ইলাস্ট্রেটর স্টাইলে যাব না। আউটলাইন আছে? ও আচ্ছা, যদি আউটলাইন থাকে আপনি সুন্দর করে যায় আউটলাইন অফ করে দিবেন, এই যে এখানে আউটলাইন, হ্যাঁ এই দেখেন নান, এই যে এটা হচ্ছে নো আউটলাইন। তারপরে এই যে শেপের এখানে গেলেও আপনি যদি শুধু আউটলাইন চাচ্ছেন, ফিল দিতে যাচ্ছেন না, শুধু ফিলটা অফ করে দিবেন, হ্যাঁ এটা কঠিন কিছু না, কিন্তু আপনারা ভয় পাবেন না। এই যে এটা হচ্ছে চারপাশে চলে গেল নাকি, এটা ডিজাইনটা কেমন, এই যে এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আর একটু নিচে নামবে না, আচ্ছা ডিজাইনটা এমন, এই যে এই টাইপ হবে, হইলো। তারপরে এইটা আমার কি এরা, এটা মনে হয় আরেকটু চিকন হয়েছে, আর এটা কি আরেকটু বড় দিব না, একটু বড় দিলে মনে হয় ভালো লাগবে, দেখাই যাচ্ছে না, আর একটু বড় দেই, কই গেল কেন ভাই কেন, আমি এই গ্রুপ আনগ্রুপ করব, এই দেখেন এইটা আমি গ্রুপে আনগ্রুপ করব কিভাবে, এইটাই আবার সিলেক্ট করলাম তাই না, আমি একটু চাচ্ছি এটা আর একটু সরুকে দিকে, তাইলে আমি রাইট ক্লিক আবার করব, এই দেখেন গ্রুপে যায় আনগ্রুপ, হ্যাঁ তাইলে আনগ্রুপ হয়ে গেল। এখন আপনি চাইলেই একটা একটা আলাদা নিতে পারবেন, মানে এই যে এটা আলাদাভাবে ধরতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, কেন মাইনাস হয়ে যাইতে হবে কেন। তারপরে আমি এটারে এই যে এখানে নিয়ে আমি একটু ঠিক করতেছি জাস্ট, ঠিক আছে। তারপরে এই দুইজনে আবার নিলাম, সিলেক্ট করলাম কি দিয়ে, এটা সিলেক্টেড ছিল তাই না, এই যে এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, হ্যাঁ তারপরে কোনো কন্ট্রোল জি দিব না, তারপরে দিব হচ্ছে গ্রুপ, ঠিক আছে রাইট ক্লিক করব গ্রুপ, তারপরে এখানে আমি সুন্দর করে এটারে বসাবো। এটা কিন্তু দেখেন আমার ফুটার চালু আছে, ফুটার চালু অবস্থায় কিন্তু দেখেন এখানে ফুটার চালু, হ্যাঁ তাইলে এটা কিন্তু বসবে হচ্ছে কোথায়, ফুটারে। আর এটা দেখি এর ফরম্যাটের এরও শেপ ফিল আউটলাইন অফ, এই যে আউটলাইন অফ করে দিই, হ্যাঁ তাইলে আমার যেটা হবে, এখন আমি কি করব, এই যে এইটারে টেনে আবার এখানে নিব, আর যেটা করব এটা ডিলিট, এখানে চাইছে হচ্ছে এই যে এইটাও এমন, আবার ঠিক এইটারে আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, হ্যাঁ দিয়ে আমি এটারে কি করব, এই দেখেন উল্টায় নিব, দাঁড়ান এই কই ওর হ্যান্ডেল কোথায়, এই যে এইটারে আমি এখন এই যে এটা না ধরে রোটেট, এই যে এইভাবে শিফট ধরে রোটেট করব যাতে সমান হয়, কারণ এখানে কি দিছে আমার, এটা হচ্ছে এখানে এভাবেও দিছে না,
যাইতে হবে এভাবেও শিফট ধরবো যাতে আমার এটা নষ্ট না হয়। আর আরেকটা জিনিস আমি দেখি এখানে কেমন করে দিয়েছে, এটা জাস্ট এই পাশে উল্টায় গেছে এই ডিজাইনটা। তাহলে এইটার একটা কপি আমি নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিলাম। নেওয়ার পরে এটারে আমি দেখেন এই যে রোটেট নামের অপশনটা দিয়ে আমি কি করব, কেন রে ভাই এ সিঙ্গেল আসছে নাকি, আনগ্রুপই তো না আনগ্রুপ তো করি নাই আমি, দেখেন এর ইয়াই আছে কিন্তু এরকম ডিস্টার্ব করে কেন, মাথা পাগল হয়ে যাবে। এটা আমি এখন দিব, দেখছেন আস্তে আস্তে আবার এরা দুজন আলাদাও হয়ে গেছে গ্রুপ। আচ্ছা এরকম ডিজাইন যদি দেয় সেই ক্ষেত্রে হয়তো আপনার এই যে পেজ নাম্বার দেখা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ তখন হয়তো পেজ নাম্বার বলে দিবে যে পেজ আপনি কোন পাশে দিবেন, আর এটা দিয়ে দিবেন আপনি এখানে। হইল আমার ডিজাইন, মানে এতটুকু কি বুঝতে কোনো সমস্যা আছে কিভাবে হইল? এটা কি হইলো, জাস্ট ডিজাইনটা এই পাশে ঘুরে গেছে তাই না? ঘুরছে বলতে এই যে আপনার এই যে এইভাবে করলেই আপনার এগুলি প্রত্যেকটা কাজে এই যে এখানে যে দিছে না দেখেন কয়েকটা প্রশ্ন, এই প্রশ্নে দেখেন সবগুলা এক একটা শেপ অ্যাড করছে। হ্যাঁ আপনি শেপগুলা বসাইতে পারতেছেন কিনা বুঝতে পারতেছেন কিনা ওগুলাই, আর কিছু না। তারপরে এই যে এটা একটা, এইগুলা হচ্ছে পাওয়ার পয়েন্টের। আচ্ছা এই যে দেখেন আরেকটা শেপ, হ্যাঁ আরেকটা শেপ, এটা কিভাবে নিছে, এটা খালি রাউন্ড করছে। হ্যাঁ হ্যাঁ করা যাবে, দেখি আমরা আরেকটা যদি তৈরি করি এখান থেকে যাই, আমরা আরেকটা পেজে চলে যাই। হ্যাঁ আরেকটা পেজে গেলাম, পেজে যাই আমি যে আবার হেডার ফুটার অন করলাম, অফ করলাম, ডিলিট করলাম। আমার এখানে কেন রে ভাই এগুলো সব একসাথে হতে হবে। আচ্ছা এইটাই আমি কাটি, হ্যাঁ নাকি এগুলি সবই কাটি। এখানে আমি দিছি দেখেন সব ডিজাইন এটার মতন হয়ে গেছিল। আচ্ছা আমরা আরেকটা ডিজাইন কেমন করতে চাইলাম, এটাও হচ্ছে এটাও এরকমই যে আগেরটার মতন ইজি আছে। এটা ইনসার্ট থেকে আবারও শেপ, হ্যাঁ শেপ থেকে যায় এই যে রেক্টেঙ্গেল নিব, নাই রেক্টেঙ্গেল নিব, কি রে ভাই এই যে রেক্টেঙ্গেল গেছি, এই দেখেন এখানে কি করছে রেক্টেঙ্গেল, এখানে হচ্ছে আরেকটা রাউন্ডেড শেপের মতন আছে না, তাহলে আমরা এখানে একটা রাউন্ডেড শেপ যদি নেই তাহলে কি সমস্যা হবে কোনো? হ্যাঁ কি বলেন? ওইটার কি আমার দরকার আছে এটাতে? দেখেন তো এটা আমার একদম আপনি চাইলে করতে পারেন কিন্তু তখন ওইটা একটু আপনার জন্য ঝামেলার হয় না? এখানে দেখেন আপনার দেখাই যাচ্ছে রাউন্ড, হ্যাঁ আপনি চাইলে এটা হ্যান্ডেল দিয়েও করতে পারেন, ওইটাও ইজি হবে আপনার, সমস্যা নাই। এটা যদি আপনি শেপ দিয়ে করেন তো শেপ দিয়ে করলেন, আর যদি ইয়া দিয়ে করতে চান হ্যান্ডেল দিয়ে তাহলে আপনি এখানে গেলেন এডিট পয়েন্ট, শেপ দিয়ে তাড়াতাড়ি হবে তাহলে করেন। দাঁড়ান হ্যান্ডেল পয়েন্ট হচ্ছে এখানে আমার এই যে পয়েন্ট হচ্ছে এই যে এটা আছে, আর এই যে এখান থেকে এটা নিয়ে নিলাম না, এই যে এখানে এইভাবে রাখলাম, রাখার পরে এই যে দেখেন ঠিক আছে,
যদি এরকম আপনি যদি চান এই যে পয়েন্ট দিয়ে করতে, তাহলে পয়েন্ট দিয়েও করতে পারেন। এই যে, ঠিক আছে, এটাও আপনি পয়েন্ট দিয়ে করতে পারেন চাইলে। তারপরে এটা কি করবেন, আপনি একটা কপি নেবেন এটার। আমি এই হ্যান্ডেল পয়েন্টটা কীভাবে নিচ্ছি খেয়াল করছেন আপনারা দুজন? তখন দেখছি কথা বলতেছেন, এই দেখেন গেলাম। হ্যাঁ, আমি একটু এখানে নিয়েই করি, কারণ ওখানে আমি বুঝতে পারতেছি না হেডারটা লেখার কারণে। হ্যাঁ দেখেন, এখানে আমি এডিট পয়েন্টে গেলাম। এডিট পয়েন্টে যদি যাই, হয় নাই, এডিট পয়েন্ট থেকে এখানে গেলাম। তারপরে এই যে এখানে আরেকটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। দেখেন এখানে আমি এই সমানটা রেখে, এটা সমান রেখে আমি এখানে একটা পয়েন্ট নিয়ে জাস্ট হচ্ছে এই যে ঘুরাই দিব। এই যে এইখানে এই যে পয়েন্ট না, আরে আল্লাহ, এই যে এই পয়েন্টটা, হ্যাঁ এই পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে রাউন্ড দিলাম। এই যে এই পয়েন্টটা যে সিলেক্ট আছে এইটারে আবার এই যে ধরলাম হ্যান্ডেলটা ধরে এই যে একটু ঘুরাই নিলাম, ঠিক আছে। তাহলে আমার এটাও সমান হইল, এই যে সমান। এখন আমি কি করব, এটার একটা কপি নিব। আমি চাচ্ছি এটার একটা কপি নিতে, কারণ এখানে কি ডিজাইনে কেমন আছে দেখছেন, এই দেখেন এই যে আরেকটা কপি গেছে না। তাহলে আমি আরেকটা ডিপ কালারের একটা কপি নিব। এখানে একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আচ্ছা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমি এটার একটু ভিতরে দিয়ে দিব। কারণ আমি সামনেরটা যেটা, এটার কালারটা চেঞ্জ করি, একটু ডিপে যাই, এটা দেবেন। হ্যাঁ, নিচেরটা হচ্ছে একটু ডিপ। তারপরে আমরা কি যাব, এখান থেকে এমন গেছে, তাই না, সামনে থাকলে একটু ইজি হয়, বারবার ইয়ার ভিতরে যায় দেখতে হচ্ছে তো। আচ্ছা, আমি এই পয়েন্টটাকে, এইটা উপরেরটারে একটু কি করব, আবারও পয়েন্ট হচ্ছে নিয়ে একটু ভিতরে বাঁকায় দিব, ঠিক আছে। তারপরে এটা আমি আর একটু নিলাম, এইটাও আমি আর একটু উঠাইয়া দিলাম, খালি জাস্ট এই যে এই জিনিসটা বের হয়ে আসছে, তাই না। এই যে আমার এগুলি ডিজাইন হইল। এটা ইয়াটা একটু নষ্ট হয়ে গেছে, হয়েছে এবার। তারপরে এই যে পিছনেরটা আর সামনেরটা ধরবেন, ধরে দুইটা গ্রুপ করবেন, তাই না, গ্রুপ। তারপরে গ্রুপ করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, দিয়ে ফুটারে নিয়ে যাব। এগুলো ফুটার থেকে ডিলিট করলাম, ফুটারে ডিলিট করে এইখানে আমি যাই এই যে হরিজন্টাল, এই যে রোটেশন, হ্যাঁ ফ্লিপ, ওকে। তারপরে হচ্ছে এটা দুইটা একসাথে করতে হচ্ছে। আচ্ছা, আনগ্রুপ করে তারপরে যেটা করব আবারও হচ্ছে এটারে আল্লাহ, এই যে ঠিক আছে, আবার এটারে নিয়ে আমি ছেড়ে দিলাম। এটা কিন্তু নিচের, এদিকে নিচেরটাই তাকায়েন না, নিচেরটা দেখেন না, তাহলে কনফিউজড হয়ে যাবেন। তো আমার এখানে এই যে শেপটা হইল, হ্যাঁ বুঝা গেছে ঘটনা। দুইটা দুই পাশে বসছে, এটা একটা এই পাশে, একটা হচ্ছে এটা আবার চলে গেছে। আচ্ছা যাক, হ্যাঁ আপনারা তো বুঝছেন ঘটনা, হ্যাঁ